শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 14ই নভেম্বর 2025 শুক্রবার। এই দেখো, সকাল সকাল উঠে আমি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে এসেছি। আজকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। আমাদের নতুন একাডেমিক বিল্ডিং এবং আরও এলিট ফ্যাসিলিটিসের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। এসেই আমি আমাদের কালিগদের সাথে কিছু ছবি তুলে নিলাম। এই দেখো, আমার ল ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে কলিগসরা আছেন তাদের সাথে ছবি তুলে নিলাম। তারপর এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা ছবি, এবং দেখো একটু বাদেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার চলে এসেছিলেন। উনি মুখ্য অতিথি আমাদের এই অনুষ্ঠানের। ওনার হাত ধরেই শুভ সূচনা হবে। তার পাশেই রয়েছেন আমাদের ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী স্যার। এবং দেখো, তারপর আমি অনুষ্ঠান শুরুর আগে একটু ফুড স্টলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যারা প্রধান এবং বিশেষ অতিথিরা রয়েছেন ওরা এসে এই ফুড স্টলগুলো ভিজিট করবেন। তার আগে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, এবং তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম। যে মূল বসার জায়গাটি রয়েছে সেখানে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। বন্দে মাতরম গানটি দিয়েই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। তারপর দেখো, আমরা সবাই মিলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে। তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে। অনুষ্ঠানটি সূচনা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার। তারপর একে একে আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, আমাদের ইউনিভার্সিটির অনারেবল চ্যান্সেলর, আমাদের ইউনিভার্সিটির অনারেবল চেয়ারম্যান শ্রীমতী মানসী রয় চৌধুরী ম্যাডাম। তার পাশেই রয়েছেন আমাদের ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার। তারপর রয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর অরুণোদয় সাহা স্যার। সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন। তারপর বক্তৃতা রাখার জন্য উঠে এলেন আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী স্যার। উনি নিজে বক্তৃতা রাখছিলেন এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটি কীভাবে 2 বছর আগে শুভ সূচনা হয়েছিল এবং ধীরে ধীরে কীভাবে এই ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারগুলো উন্নত করা হয়েছে। এবং আজকের দিনটিতে এই ইউনিভার্সিটির আনুষ্ঠানিক সূচনা হলো। ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভবিষ্যতে আরও উন্নত মানের প্রযুক্তি এবং উন্নত ফ্যাসিলিটিস দেওয়ার জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপ খুব তৎপর, এবং উনি সবাইকে ধন্যবাদ জানালেন। তারপর এই দেখো বন্ধুরা, প্রজেক্টরে কিভাবে আমাদের ইউনিভার্সিটির সূচনা হয়েছিল আজকে থেকে ঠিক 2 বছর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে, সেটি দেখানো হচ্ছে এবং ধীরে ধীরে সেটি কিভাবে উন্নত হলো। নতুন সব ধরনের প্রযুক্তি আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে। সব প্রধান এবং বিশেষ অতিথিরা, তার সাথে দর্শকরা সবাই মিলে দেখছিল আমাদের ইউনিভার্সিটি মুড কোর্ট হল, কম্পিউটার ল্যাব, আরও সব সায়েন্স ল্যাবস যা যা রয়েছে সমস্ত প্রজেক্টরের মাধ্যমে সকল দর্শকদের দেখানো হচ্ছে। Imagining a future that did not yet exist.
এমনকি ফিশারি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টেরও ল্যাব রয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। তারপর আজকের দিনে আমাদের ইউনিভার্সিটির একটি ম্যাগাজিন মান্ডালা এবং ওবি বইগুলো আনুষ্ঠানিক সূচনা হলো এবং সব কিছুই ভার্চুয়ালি ইনগ্রেট করা হলো সব অতিথিদের হাত ধরে। এই দিনটি সবার কাছেই খুব স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিবারের সকলের মধ্যে। তারপর বক্তৃতা রাখছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার। উনি উঠে বলছিলেন আমাদের রাজ্যে কীভাবে ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে এবং কীভাবে সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিগুলো তাদের শিক্ষাদানে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন গভর্নমেন্ট কলেজ হচ্ছে, তার পাশাপাশি প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটিরা উঠে এসছে। সবাই একত্রে শিক্ষাদানে এগিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি খুব আশাবাদী ভবিষ্যতে আমাদের ইউনিভার্সিটি আরও অনেক দূর এগিয়ে যাবে। এবং দেখো আমি দর্শকদের একটু তুলে নিলাম। এখানে প্রায় 2000 আসন করা হয়েছে আজকের অনুষ্ঠানের জন্য। আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সূচনার পর এই অনুষ্ঠানটি সবথেকে বড় মাপের একটি অনুষ্ঠান যেটি অর্গানাইজ করা হয়েছিল। তারপর সব শেষে সূচনার শেষ বক্তৃতা রাখছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর